সাহাবীদের ব্যবসায়িক জীবনের সফলতার অন্যতম বড় একটা কারণ হইতেছে এইটা যে তারা অনেক বেশি উদ্যোক্তা মাইন্ডসেটের ছিলেন। আমি একটু উদাহরণ দিয়ে আলোচনা একটু লম্বা করে আমি একটু বোঝাচ্ছি সহজ করে, যে দেখেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, সো ওখানে যাওয়ার পরে মদিনার যারা আনসার ছিলেন, মানে হচ্ছে হিজরতকারীদেরকে সহায়তা করতেন, তাদের মধ্য থেকে একজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার করলেন যে আমার যত সম্পত্তি আছে এখানকার অর্ধেক আমি তোমারে দিয়ে দেই, তুমি হচ্ছে খাওয়া দাওয়া করো বা হচ্ছে চলাফেরা করো, তোমার কোনো কষ্ট করতে হবে না। ওই মুহূর্তে আমরা যে কেউ কিন্তু সহজে এই লোভনীয় অফারটা গ্রহণ করে নিতাম যে সব আমি পেয়ে যাচ্ছি, কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এটা কিন্তু করেন নাই। বরং তিনি তখন তাকে জিজ্ঞেস করলেন যে আমার এত টাকা পয়সা বা হচ্ছে অর্ধেক সম্পত্তি দরকার নাই, তুমি হচ্ছে আমাকে এখানকার যে বাজার আছে বাজারটা দেখায় দাও, কোথায় ঘি পাওয়া যায় কোথায় দুধ পাওয়া যায় এটা দেখায় দাও। এরপরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কিন্তু নিজ উদ্যোগে বাজারে গিয়ে ঘিয়ের ব্যবসা করতে আরম্ভ করলেন। সো এই যে দেখেন তাদের কিন্তু উদ্যোক্তা এই মানসিকতা ছিল, যার ফলে কি হইলো, মাত্র অল্প কয়েক বছরের মধ্যেই তিনি কিন্তু মক্কার অন্যতম শ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়েছেন। সেখানে আমাদের দশা কোনটা, সহজে আমরা কি পাইছি শর্টকাট এই জিনিসগুলো খুঁজে সাহাবীরা যে উদ্যোক্তা মাইন্ডসেটেড ছিলেন, এটা যে একটা বড় কারণ যে তারা তাদের ক্যারিয়ারে তাদের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতে সাফল্য পেতেন, এই ব্যাপারটা আমরা অনেকে মিস করি। সেই জন্য আমরা যদি আমাদের জীবনে ক্যারিয়ারে সফল হইতে চাই, আমাদেরকে সাহাবীদের মতো উদ্যোক্তা মাইন্ডসেটের হইতে হবে ইনশাআল্লাহ।